উপস্থাপন করুন। খুনের পরিকল্পনা যারা করেছে তারা কি এই রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর, নাকি এই রাষ্ট্রের নাগরিক, নাকি তারা বিদেশি রাষ্ট্রের হয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালাচ্ছে? কিন্তু সরকারের কোনো আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের মাধ্যমে এই গভর্নমেন্টের মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি এই খুনিদের গ্রেফতার করতে না পারেন, আপনার উপরে যদি কোনো প্রেশার থাকে, আপনার গোয়েন্দা সংস্থা যদি আপনাকে সহযোগিতা না করে, অনতি বিলম্বে আপনি আন্তর্জাতিক তদন্ত সংস্থা এনে ওসমান হাদির প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় হাদির হত্যার বিচার করতে, তাহলে আপনি আন্তর্জাতিক আদালতে হাদির হত্যার মামলা করে। হাদির হত্যার ইস্যু শুধু বাংলাদেশের একার ইস্যু এখন আর নাই, কেননা হাদি গুলিবিদ্ধ হওয়ার 6 ঘন্টার মধ্যে খুনি কিভাবে বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে গেছে, এই খবর আপনার কাছে যদি না থাকে, তাহলে বিদেশে যারা বাংলাদেশে অবস্থান করে তাদের কাছে কিভাবে গেল? আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে কোনো একক ব্যক্তি জড়িত না। এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য যারা পিছনে কাজ করেছে, অর্থ বিনিয়োগ করেছে, পরিকল্পনা করেছে, সহযোগিতা করেছে, সকলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করে। প্রিয় বিপ্লবী ছাত্র জনতা, আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 25 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট ওরকম দেখার মতো কোনো পদক্ষেপ গ্রহণ। ওসমান হাদি ছিল জনতার, ওসমান হাদি কোনো গভর্নমেন্টের লোক ছিল না, ওসমান হাদি কোনো দলীয় এজেন্ডা নিয়ে রাজপথে নামে নাই। ওসমান হাদির বিচারের দাবি বাংলাদেশের 18 কোটি জনতা রাজপথে নামে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি মনে করেন এই ইস্যু কয়েকদিন পরে ধামাচাপা হয়ে যাবে, তাহলে আপনারা ভুল করবেন। আমরা আজকে থেকে রাজপথে নেমেছি, ওসমান হাদির বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না। আমরা কঠোর থেকে কঠোর